আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব ইসলামী ব্যাংক লিমিটেড তাদের যেই ব্যাংকিং যেই অ্যাপস আছে সেই অ্যাপসের অনেক দিন পরে নতুন একটা আপডেট নিয়ে আসছে। সেই আপডেটের মাধ্যমে এখন কী কী ধরনের সেবা নিতে পারবেন এবং কী কী ধরনের সুবিধা ফ্যাসিলিটি আছে সে সম্পর্কে আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্লে স্টোরে ঢুকবেন, সার্চ বারের নিচে ক্লিক করবেন, উপরে ইসলামী ব্যাংক লিমিটেড লিখবেন, এখানে পিএলসি। তো আমি এই যে ইসলামী ব্যাংক পিএলসি লেখার পর এই যে ইসলামী ব্যাংক আছে এখানে, তো এটাতে ক্লিক করলে এই যে অ্যাপস চলে আসবে, আইবিবিএল স্মার্ট অ্যাপস। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে আমার এখানে ওপেন দেখাইতেছে, আমি যেটা আপডেট দিছি আপনি আপডেট দিবেন। দেওয়ার পর আপনার ফোনের যে সফটওয়্যার থাকে সেখানে চলে আসবে, এখান থেকে আপনি এই অ্যাপসে চলে আসবেন। এই যে আমি অ্যাপসে ঢুকলাম, ঢোকার পরে অ্যাপসে কিছুক্ষণ লোডিং নিবে। এখানে লোডিং নেওয়ার পরে উপরে আপনাকে আপনার এই যে আগে যে ইউজার আইডি ব্যবহার করতেন সেই ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে যে সাবমিট অপশানে ক্লিক করবেন। কলে কিছুক্ষণ লোডিং নিবে, নেওয়ার পরে আপনার ইমেল যে ইমেলটা আছে সেই ইমেলে একটা কোড পাঠাবে। তার এখানে তারা দুই জায়গায় কোড পাঠাবে, প্রথম আপনার ফোন নাম্বারে, তারপর আপনার ইমেলে। তো আমি ফোন নাম্বারটা আগে দিয়ে দিছি, এখন এই ইমেলটা দেবো। তো এই যে আমার ইমেলে একটা কোড পাঠাচ্ছি, তার এই যে 6 সংখ্যার 440044। তো আমি এই কোডটা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, আমি দিয়ে দিতেছি। এই যে দিয়ে সাবমিটে ক্লিক করুন। আপনি সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবি আপনার এখানে, লোডিং নিয়ে তারপর আপনাকে তাদের অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। এই যে দেখেন তাদের হোম পেজটা কিন্তু দেখতে এখন এরকম হয়েছে। তো এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। উপরে প্রথমে আপনি এই যে অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে অ্যাকাউন্ট সামারি দেখতে পারবেন, মানে আপনার কত টাকা আছে। তারপর এখান থেকে ব্যাকে আবার এই যে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স ইনকোয়ারি, এখানে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন। তারপরে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি এখানে অনেক ধরনের মানে সুবিধাগুলো এখন দেখা যাচ্ছে, আগে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। চেক বই রিকোয়েস্ট করতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে ব্যাকে গেলাম। তারপরে দ্বিতীয়টা ফান্ড ট্রান্সফার, এই যে ব্যাংকিং মানে ইসলামী ব্যাংক, আদার ব্যাংক, এগুলোর সেম আছে। মোবাইল রিচার্জ তো এটা সেম আছে। তারপরে কার্ডে পে করতে পারবেন, এটাও আগে যা আসলে তাই ছিল, কিন্তু নতুন করে অ্যাড হয়েছে এই যে পল্লী বিদ্যুৎ বিল। এই যে আপনি পল্লী বিদ্যুৎ বিল এখানে বিল সিলেক্ট করবেন, করার পরে এই যে পল্লী বিদ্যুৎ, তারপরে সাবমিটে ক্লিক করবেন। উপরে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার উপরের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সিলেক্ট করবেন এই যে এখান থেকে। তো এই যে তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে আপনাকে এই যে ক্লিক করার পরে আধার আসবে, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা মানে দিবেন, কিন্তু এটা এখনও পুরোপুরি অ্যাক্টিভ হয় নাই। ভালো লাগছে এই যে এমএফএস মানে নগদ টাকা ট্রান্সফার করা যায়, জাস্ট নগদ, আর কিছু আসেন এখানে। এই যে উপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপর নগদ সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে ওটিপি যাবে, সেখান থেকে আপনি ওটিপি দিয়ে আপনি সাবমিট করলে আপনি টাকা লেনদেন করতে পারবেন। তো আমার কাছে এই যে নগদের এই জিনিসটি মানে নতুন একটা আপডেট আসছে আর অন্যগুলো সব সেমই আমার কাছে মনে হয়, তেমন একটা পরিবর্তন হয় নাই আমার কাছে মনে হচ্ছে। তারপর তারা অনেকদিন পরে আপডেট নিয়ে আসছে, আশা করি তারা ধীরে ধীরে নগদ বিকাশও যুক্ত করবে, অন্য অন্য যে সার্ভিসগুলো আছে সেগুলোও যুক্ত করবে। তো আপনারা যারা এখনও ইসলামী ব্যাংকের এই আইবিবিএল ব্যাংকিং স্মার্ট অ্যাপসটা যে এখনও আপনারা এই আপডেট করেন নাই, তারা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করলে এখান থেকে অনেক ধরনের সুবিধা ব্যবহার করতে পারবেন, আগে যা ছিল তার থেকে কিছুটা বেশি। তো আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।